খেলার বিষয়ে কখনো কথা বলা হয় না। আজকে কথা বলবো 90 বিশ্বকাপের ফাইনাল নিয়ে। 90 বিশ্বকাপ ফাইনাল হয়েছিল, 1990 বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আর্জেন্টিনা এবং পশ্চিম জার্মানির মধ্যে। এই ফাইনালের আগে আর্জেন্টিনা ইটালিকে সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে আসে। যেহেতু ইটালিকে পরাজিত করে আসে এবং 90 ফাইনাল ইটালিতে হয়, যার কারণে ইটালিয়ান জনগণ সমর্থন দেয় পশ্চিম জার্মানিকে খেলার মাঠে। অর্থাৎ আর্জেন্টিনা যখন মাঠে নামে এবং ম্যারাডোনাকে দুয়োধ্বনি দেয়, খেলার মাঠেই সারাটার সময় দুয়োধ্বনি দিতে থাকে আর্জেন্টিনাকে এবং ম্যারাডোনাকে। এবং এই ফাইনালে ওঠার আগে আর্জেন্টিনা দলের সবচাইতে, অর্থাৎ ম্যারাডোনার ডান হাত বলা যায়, সবচেয়ে শক্তিশালী প্লেয়ার ছিল ক্যানিজিয়া। যারা সিনিয়র আছেন তারা জানেন যে আর্জেন্টিনার ম্যারাডোনার পরেই সবচেয়ে শক্তিশালী যে প্লেয়ার ছিল সেই হলো ক্যানিজিয়া। একজন ভালো প্লেয়ার খেলতে হলে তার একটা সমন্বয় দরকার হয়, তার একটা জুটি দরকার হয়। ম্যারাডোনার সেই জুটি ছিল এই ক্যানিজিয়া। যদি আমি বর্তমান বলতে পারি যে মেসির জুটি যেমন ছিল দি মারিয়া, যদিও এখন তিনি অবসর নিয়েছেন, ওই সময় ঠিক একইভাবে এই ম্যারাডোনার ডান সাইড বা ম্যারাডোনার সবচেয়ে ক্লোজ বা তার জুটিতে ছিল ক্যানিজিয়া। সেই ক্যানিজিয়া এবং নিয়মিত প্লেয়ার দুজন ফাইনালে খেলতে পারেনি। সবচেয়ে শক্তিশালী প্লেয়ার বাদ দিয়ে ম্যারাডোনা দুজন প্লেয়ারকে হলুদ কার্ডের ফাঁদে ফেলে, অর্থাৎ কোয়ার্টার এবং সেমিফাইনালে যে হলুদ কার্ড দেওয়া হয়েছিল তারই ফাঁদে ফেলে ফাইনালে খেলতে পারেননি বা খেলতে দেননি এই আর্জেন্টাইন দলে ক্যানিজিয়া সহ আরেকজন নিয়মিত প্লেয়ারকে। সুতরাং যখন আর্জেন্টিনা মাঠে নামে তখনই তার দুর্বলতম দল নিয়েই মাঠে নামে। কিন্তু দলে একটি প্লেয়ার ছিল, নাম যার ম্যারাডোনা। আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে নয়, বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়ই ফুটবলারই ছিলেন ম্যারাডোনা। ওই সময়ের তো অবশ্যই আজ পর্যন্ত ধরা হয় তাকেই পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। অর্থাৎ এই ম্যারাডোনা যখন মাঠে নামে, তার যদিও সহকর্মীরা সেভাবে ওই তুলনায় শক্তিশালী দল নিয়ে মাঠে না নামতে পারলেও একক প্রচেষ্টায় জার্মানির সাথে ব্যাপকভাবে ফাইটিং করে খেলা এগিয়ে নেয়। কিন্তু মেক্সিকান রেফারি কখনোই আর্জেন্টিনার পক্ষে বা নিউট্রাল ছিলেন না মাঠে। এই মাঠে 33টি ফাউল ধরা হয়, এক দুটো নয়, 33টি ফাউল ধরা হয়, যার মধ্যে 23টি ফাউল আর্জেন্টিনার অর্থাৎ জার্মানির পক্ষে ধরা হয় 23টি ফাউল, এবং আর্জেন্টিনার পক্ষে ধরা হয় অর্থাৎ জার্মানি ফাউল করে মাত্র 10টি। আমরা যদি বর্তমান সময়েও দেখি ফুটবলের ক্ষেত্রে যে এই আর্জেন্টিনা খুব বেশি ফাউল খেলে না, সেখানে 23টি ফাউল করছে, এটা অবিশ্বাস্য। একই সাথে এই ফুটবলের ফাইনালে, অর্থাৎ ফিফা ফুটবলের যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে প্রথমবারের মতো 64 মিনিটে লাল কার্ড দেখে আর্জেন্টিনার একজন। এটা এই আর্জেন্টিনার ওই প্লেয়ার যে লাল কার্ড পায়, এর আগ পর্যন্ত কখনোই লাল কার্ড ফাইনালে কেউই পায়নি, প্রথমবারের মতো দেওয়া হয় লাল কার্ড। এবং সেই লাল কার্ডটা ছিল মামুলি অপরাধে। এই লাল কার্ড দেওয়ার পরেও যখন আর্জেন্টিনাকে ঠেকাইতে পারে নাই এবং নিশ্চিত ফাউল, অর্থাৎ জার্মানির ডিবক্সের মধ্যে নিশ্চিত ফাউলকে এড়িয়ে, অর্থাৎ আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি না দিয়ে খেলা চালিয়ে যায় ওই রেফারি। একই সাথে যখন আর কোনো উপায়ান্তর না দেখে খেলা যখন শেষের পথে লাল কার্ড দেওয়ার পরেও যখন আর পারে নাই, তখন 85 মিনিটে এসে পেনাল্টি দেওয়া হয় আর্জেন্টিনার বিপক্ষে, অর্থাৎ আর্জেন্টিনাকে ফাউল ধরা হয় আর্জেন্টিনার ডিবক্সের মধ্যে। যে ফাউলটি আজও
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন যে ওটা ফাউল ছিল না এবং ফাউল ধরে পেনাল্টি দেওয়া হয় 85 মিনিটে, যাতে করে জার্মান খুব সুন্দরভাবে কাপটি নিতে পারে। এবং ওই গোল ওই পেনাল্টির পরে, অর্থাৎ আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়নি, পেনাল্টি হওয়ার পরে দেওয়া হয়নি, জার্মানিকে পেনাল্টি হয়নি সেই পেনাল্টি দিয়ে গোল করানো হয়। তারপরে আর্জেন্টিনার তখনও 10টা প্লেয়ার থাকলেও, যদিও 23টি যেখানে 33টি ফাউল হয়েছে, সুতরাং একটা সময় আছে প্লাস 5 মিনিট, সুতরাং খেলা দীর্ঘ সময়, আরও তখনও বেশ কিছু সময় আছে এই গোল শোধ করার। এবং যখন আর্জেন্টিনা আক্রমণে যাচ্ছে, যেহেতু 10টা প্লেয়ার নিয়েই 11টার সামনে যখন আক্রমণে যাচ্ছে, আরও একটি লাল কার্ড দিয়ে আক্রমণের যে আর্জেন্টিনার খেলাকে, আর্জেন্টিনার প্রাপ্য কাপকে কেড়ে নিয়ে জার্মানিকে দেওয়া হয়। এটাই ছিল 90 বিশ্বকাপের ফাইনাল। এই বিশ্বকাপের পরে আর্জেন্টিনা শুধু তাই নাই, দুঃখিত, শুধু দুটো লাল কার্ডই না, এছাড়াও ম্যারাডোনা সহ 2টি ইয়েলো কার্ডও আর্জেন্টিনার পক্ষে, অর্থাৎ আর্জেন্টিনার টাইমে দেওয়া হয়, কিন্তু জার্মানির পক্ষে কোনো প্রকার কার্ড দেওয়া হয়নি। এই খেলার পরে ম্যারাডোনা বলেছিলেন আমাদের কাপ জার্মানরা চুরি করেছে। অ্যাকচুয়ালি জার্মান না, মেক্সিকান রেফারি এবং ফিফা সম্ভবত বা অন্য কেউ যুক্ত ছিল, জোর করে এই আর্জেন্টিনার 90 কাপটি জোর করে নিয়ে নেওয়া হয়। যা হোক বন্ধুরা, অন্য একটা বিষয় অন্য এক সময় কথা বলবো। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।